নমস্কার, কেমন আছেন সবাই? হাউসওয়াইফ লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি সোনালি। আজ শুক্রবার বিকেলবেলা, আর এখন আমি ব্যালকনিতে একটু দাঁড়িয়ে আছি। গত 2-3 দিন ধরে গুড়গাঁওতে ভালোই বৃষ্টি শুরু হয়েছে। মানে বলতে পারেন বর্ষা এই শুরু হয়েছে। চারিদিকে বৃষ্টি হওয়ার পর বর্ষা এখন গুড়গাঁওতে এসে পৌঁছেছে। আজ এখন সন্ধেবেলা বাইরে হালকা হাওয়া দিচ্ছে, মেঘটাও ডাকছে, আর তাই একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। আর স্যার চলে এসেছেন এখানে, এখন স্যার ড্রয়িং শেখাচ্ছেন। আর আজকে ওর বাবার অফিস থেকে ফিরতে দেরি হবে, অফিসের একটা মিটিং ছিল। আর এখন নেক্সট ডে মর্নিং, মানে আজ শনিবার, কালকে শনিবার সকালবেলা আজ সকাল সকাল উঠে পড়েছি, কেননা আজকেও পুটুর স্কুল যাওয়ার আছে। তো যেদিনে স্কুল থাকে সেদিনে তো আর দেরি করলে হয় না। উঠে পড়েছি। এখন পনিরটা বানিয়ে নিয়েছি। কালকে রাত্রিতে ওর বাবাকে বললাম সবজি অর্ডার করার কথা, করেছে কিনা জানি না। কেননা বৃষ্টি হচ্ছিল বলে আমিও সামনের মার্কেটে যেতে পারিনি। এখন গাছগুলোতে না ঘুম থেকে উঠে আমার যেটা মানে প্রথম যে কাজটি হয়, এই গাছগুলোকে একটু একটু করে ভিটামিন দেওয়া। ভিটামিন মানে ধরুন এই চা পাতা ভিজিয়ে রাখলে যে জলটা, আর কলার খোসা ভিজিয়ে রেখে সেই জল, চাল ধোয়া জল, এগুলো সকালবেলা গাছে একটু দিয়ে দিই। এগুলি গাছেদের ভিটামিন। সারাদিন তো এদেরকে আর সেরকম কিছু খাবার দেওয়া হয় না, মানে ওই এখন আর বর্ষার সময় না বেশি জল দিচ্ছি না। আজকে গাছটাতে দেখছি প্রচুর ফুল এসছে, অপরাজিতা গাছ। আগে অপরাজিতা গাছ লাগাতাম, গাছ হতো, কিন্তু বেশি ফুল হতো না। কিন্তু এবারে বাড়ির থেকে আসার পর থেকে ওই রোজ চা পাতা ভিজিয়ে রাখি, সেই জলটা দিচ্ছি বলে দেখি গাছে প্রচুর ফুল হচ্ছে। আর ফুল মানে এই গাছটাতে রেগুলার 8টা-10টা করে ফুল বেরিয়ে যায়। আর আমার পুজোও হয়ে যায়। পুজোর জন্য আর ফুল আলাদা করে বাইরের থেকে নিয়ে আসতে হয় না। আমি রেগুলার যে বাড়িতে পুজো করি না, আমার এই ছোট্ট বাগানের এই গাছে যে কয়েকটা 3টে গাছে যা ফুল হয়, আমার নিত্যদিনের পুজো করা হয়ে যায়। আর এটা করলা গাছটা, যেটা আপনারা আগের ভিডিওতে আমার দেখেছেন, তখন কত ছোট ছিল। এখন গাছটা দেখছেন একটু বর্ষা হতেই গাছটা কত বড় হয়ে গেছে। আর গাছটাতে করলার ফুলও ধরেছে। যখন বড় হবে তখন দেখতে কতই সুন্দর লাগবে। খাওয়ার থেকে না এই যে এই ছোট ছোট জিনিসগুলো হয়, এগুলোকে দেখেই বেশি আনন্দ পাওয়া যায়। আর এটা হচ্ছে কুলকে পাতার গাছটা, কত বড় হয়েছে গাছটা। আর এখন আমি আটাটা মেখে নিই, চলুন। আটাটা মেখে একটু রেখে দেবো, তাহলে একটু নরম হয়ে যাবে। আর কেউ যে কাঠি রোল বানিয়ে দেবো না, তাই একটু ময়ান আর একটু নুন দিয়ে একটু ভালো করে ডোটা রেডি করে নেব। আর ওর বাবা বোধহয় রাত্রিতে সবজি অর্ডার করেই দিয়েছিল, এই যে সকালে ডেলিভারি দিতে চলে এসেছে। তাই মধুকে বললাম সবজিগুলো একটু গুছিয়ে দিতে, কেননা আমি আটাটা মাখছি, আমি কি করে করব। আর মধু হলো যে আমাকে আমার বাড়িতে হেল্প করে কাজে, তাই সবজিগুলো এখনই পুরো এনে দিয়েছে, আমি আটা মেখে এগুলোকে একটু গুছিয়ে নিই। আর সবজি গোছাতে যেয়ে দেখি 2টো প্যাকেটের মধ্যে করলা, মানে 500 প্রায় 1 কিলো করলা আছে। এত করলা যে কী করে খাবো তা জানি না। ভুল করে হয়তো অর্ডারটা করে দিয়েছে, অন্য সবজির জায়গায় 2বার করলা অর্ডার করে দিয়েছে। ঠিক আছে, সবজিগুলো গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে এরপর পনিরটা ঠিক দেখে নিই কেমন হয়েছে। পনিরটা খুব সুন্দর হয়েছে, সফটও হয়েছে। আজকে যে পনিরটা বানিয়েছি এটা হচ্ছে মশলা পনির। মশলা বলতে আপনি ধরুন ওই একটু চিলি ফ্লেক্স দিয়েছি যখন ছানাটা রেডি হয়ে গেছে। ছানাটা যখন কেটে গেছে তার মধ্যে ওই দুধটা যখন ওই একটু লেবু দিয়েছি, লেবু দেওয়ার পরে ছানাটা কেটে যাবার পরে তারপরে একটু চিলি ফ্লেক্স আর একটা চিলি গার্লিক একটা মশলা হয়, সেই মশলাটা একটু দিয়েছি। আপনারা থাকলে যারা নিরামিষ হয়তো পেঁয়াজ আদা রসুন কিছু না দিলে ওই হার্বস পাওয়া যায়, হার্বসও দিতে পারেন। আমার কাছে আজকে ছিল না তাই দিয়েছি। আর এই রোলটাতে কিছু দেবো না, শুধু একটু ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ কুচি। তাই ক্যাপসিকামগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, কেটে এগুলোকে একটা রোলের স্টাফিংটা রেডি করে নেব। আজকে হাতে সময় আছে তাই রোল বানিয়ে দিচ্ছি, একটু বড় ভালো লাগবে। বেশিরভাগ দিন তো রুটি তরকারিই তো দিয়ে থাকি আমি, আর আলাদা রকম কিছু দিই না। স্কুলে তো অনেকক্ষণ স্কুলে থাকে। আর আরেকটা জিনিস, যখন স্টাফিংটা রেডি করছিলাম না তখন ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। তা বলে দিই কীভাবে করলাম। ওই একটু তেলের উপরে ওই সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আর একটু সস আর একটু নুন,
এবং লঙ্কা স্বাদ মতো দিয়ে দিয়েছি। ওর বাবা ঘুম থেকে উঠে চলে এসছে, ওরাও উঠে গেছে। তো তাই বলছে যে সবজিগুলো কেমন হয়েছে সেটা দেখাচ্ছিলাম, যে কত করলা অর্ডার করেছো। তো বলুন ওরা এখন চা খাক, আমি এখন ইয়ে করে নিই, পুটুর রোলটা রেডি করে নিই। স্কুলের ভাইকে একটু দেরি করে যাবে, তাই একটু আস্তে আস্তে কাজ করছি। না হলে তো এতক্ষণ ও স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে চলে যায়। আজকে 9টার থেকে স্কুল, তো 8:30টার দিকে বেরোবে। তাই এই যে এটা কাঠি রোল বানাচ্ছি, মানে আগে ময়দাটা একটু নরম করে মেখে নিয়েছি, তারপর সেটা রুটির মতো বেলে নিয়ে তার উপর একটু ঘি লাগিয়ে একটু মশলা দিয়ে দিচ্ছি। মশলা বলতে আমি একটু এখানে চাট মশলা আর একটু পেরি পেরি মশলা দিয়ে সেটাকে লেচিগুলোকে রেডি করে নিচ্ছি আগে, সবার আগে। তারপরে এগুলো একটা একটা করে বেলে তাওয়াতে সেঁকে নেবো। আর এই কাঠি রোলটা আমি পনির দিয়ে করেছি, আর পনির দিয়ে আর নইলে কখনো কখনো চিকেন দিয়েও করি। পনির দিয়ে করেছি কেননা স্কুলে দেবো তো, স্কুলে তো এই মানে এটা খুব হেলদিও হবে আর টেস্টিও তো বটেই রোল জিনিস। আমি এখানে কাঁচা সবজি কিছু দিচ্ছি না, কেননা বাড়িতে থাকলে গরম গরম খেলে তার উপরে কাঁচা পেঁয়াজ টেঁয়াজ দিলে একটু ভালো লাগে। স্কুলে দেবো তো অনেকক্ষণ পরে খাবে, তার জন্য আর কাঁচা কিছু দিচ্ছি না। পরোটাগুলো হয়ে গেছে, তার উপরে একটু আমি সস আর একটু মেয়োনিজ লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে সবজিটার স্টাফিংটা দিয়ে দিচ্ছি। আর আলাদা করে কোনো ছোটো বক্সে করে আমাকে সস দিতে হবে না, কেননা রোলের ভেতরেই সস দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো র্যাপিং পেপারে করে একটা একটা করে র্যাপ করে নেব। দুটো দিলেই ওর হয়ে যাবে। আর বাকিগুলো একটা আয়ুষ খাবে, আর ওর বাবারও ব্রেকফাস্টে আজকে এই রোলই খেয়ে নেবে। আর স্কুলের টিফিনে না যে রোজ রোজ ম্যাগি পাস্তা এইসব দেওয়াও চলবে না। আর পুটু এইসব রোজ নিয়ে যেতে ভালোবাসে না, ও রুটি তরকারি পরোটা স্যান্ডউইচ এগুলোই বেশি ভালোবাসে খেতে। হয়ে গেছে আমার ওর স্কুলের টিফিন রেডি, এরপরে একটা ফল কেটে দিলেই হয়ে যাবে। একটু এরপর তাড়াতাড়ি করছি, ওর বাবা ওদেরকে এখন স্নান করাচ্ছে আর আমি এখন টিফিনটা রেডি করে দিচ্ছি। শনিবার রবিবারগুলোতে একটু ভাবে একটু দেরি করেও মানে সব কিছু কাজগুলো হবে, বাট এই স্কুল টুল থাকলে তো আর আরাম করে কিছু হয় না, তাড়াতাড়ি করেই সব কিছু করতে হয়। এরপর একটা ফলও কেটে দিচ্ছি। হয়ে গেছে ওদের রেডি। আয়ুষেরও বলছে স্নান হয়ে গেছে, এরপর চলুন আয়ুষকেও এরপর ব্রেকফাস্ট দিয়ে দিই। ও খাচ্ছে, ওর মনে হয় খুব একটা ভালো লাগছে না। ভালো লাগছে না কেননা সস দিয়েছি, সসটাতে ঝাল আছে, কেননা দিদিকে যেরকম দিব ওকেও তো সেরকম দিতে হবে। ঝাল লাগলে এখন আর ভালো লাগছে না বললে কি করে হবে। আর পুটু খেয়ে যাচ্ছে দুধ কর্নফ্লেক্স, কেননা ও রোল নিয়ে যাচ্ছে বলে বললো মা আমি আর রোল খাবো না, আমি দুধ কর্নফ্লেক্স খাবো। আর এরপর পুটুকেও রেডি করে দিয়ে আমিও বেরোবো ওদের সাথে, আজকে একটু নার্সারিতে যাব। পুটুকে এখন স্কুলে ছেড়ে দিয়েছি, স্কুলে ছেড়ে দিয়ে এই সামনেই আছে নার্সারি, একটু নার্সারিতে যাব, কয়েকটা গাছ নেবার আছে। ছোট ছোট আমার যে টবগুলো আছে সেই টবগুলো না খালি হয়ে আছে, কেননা গরমের সময় না গাছগুলো অনেক না গাছ নষ্ট হয়ে গেছে। ইনডোর প্ল্যান্ট ছিল যেগুলো, তাই একটু ছোট মানি প্ল্যান্ট নিতে এসেছি। দেখি কি নেওয়া যায়। নার্সারি দেখতে না আমার ভীষণ ভালো লাগে, মনে হয় এত রকমের গাছ দেখি ভাবি কোন গাছটা নেব কোনটা নেব না। আর এখন না গাছের দামও প্রচুর হয়, মানে একটা মানি প্ল্যান্টের দাম প্রায় 350 টাকা বললো, বেশি বড় না মাঝারি সাইজের করলেন। আর দেখি এখন কত মানে মৌমাছি মানে বাটারফ্লাই ঘোরাঘুরি করছে, আয়ুষ সেগুলো দেখছে। হয়ে গেছে আমাদের গাছ নিয়ে আর চলে এসেছি বাড়ি। আর দেখুন কি কি গাছ নিয়ে এসেছি। ফলের রাজা আম, বহুদিনের ওর বাবার শখ যে আম গাছ বাড়িতে করবে, আম গাছ নাকি খুব শুভ, তাই আম গাছ আজকে নিয়ে আসা হয়েছে। দেখা যাক, আমের মঞ্জুরিও তো আছে, বলছে এটা 12 মাসই ফলনের আম। আর এটা একটা মানি প্ল্যান্ট নিয়েছি গোল্ডেনের, আর একটা গন্ধরাজ গাছ, আর একটা গোলাপ গাছ মিনি গোলাপ। বর্ষা চলছে মানে এই সময়টায় আপনি গাছ লাগালে গাছগুলো খুব তাড়াতাড়ি লেগে যায়, কিন্তু আবার এই প্রচণ্ড গরম আর শীতে নষ্টও হয়ে যায়। আর আপনারা যারা আমার এই ভিডিওটি আজকে দেখছেন, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে। আর
যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।